হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি এসেছি ছাদে, আর অনেক দিন পর আমি ব্লগ স্টার্ট করছি। তো এখন বাজে হচ্ছে সকাল 10:30। আমি পুজোর বাসনগুলো নিয়ে এসেছি ছাদে। তো এখন আগে পুজোর বাসনগুলো ধুয়ে নেব, তারপর ফুল তুলব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের ছাদে অনেক সুন্দর একটা ফুল ফুটেছে, তোমাদেরকে তো আগে দেখিয়েছি। এদিকে এই ফুলটা আবার ফুটেছে, এই যে তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো, ফুলের কালারটা খুবই সুন্দর। তো তোমাদেরকে তো অনেকদিন আগে একবার দেখিয়েছি, 3টে ফুল একসাথে ধরেছিল। তো আজকেও একটা ধরেছে, তো এটা আজকে পুজো দেব এটা দিয়ে। আর সেদিন যে ধরেছিল সেগুলো কিন্তু পুজো দিতে পারিনি, কারণ তখন আমাদের ওষুধ ছিল। এখন আগে ফুলগুলো তুলে নিই। আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, এই দেখো। আর আকাশটা মানে অপূর্ব সুন্দর আকাশ। পুজো কিন্তু চলেই এসছে। তো কারা কারা পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু এখনও কেনাকাটা স্টার্ট করিনি। তো আমি কিছুদিন পর ভাবছি যদি কিনে দেয় তাহলে যাব। তো চলো তোমাদেরকে এত সুন্দর আকাশটা আগে দেখিয়ে দিই। তো অনেক কিছু বলে ফেললাম আগে, এখন পুজো বাসনগুলো ধুয়ে নেব। আর কোন সময় থেকে বলছি খালি আমি পুজো বাসন ধোবো, কিন্তু ধুতে আর পারছি না। তো যাই হোক, এখন আগে ধুয়ে নিই, তারপর ফুলগুলো তুলে নেব, তারপর আমি ঘরে যাব তাড়াতাড়ি করে। আর একটু পরে আমি কলেজ যেতে হবে, প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। এই যে ফুলগুলো মা আগে তুলে নিয়েছিল নিচের যে গাছগুলো সেখান থেকে। তো আগে এটা তুলি। ভাই, এটার মানে কালারটা এত সুন্দর, আমার তুলতেই ইচ্ছে করছে না, কিন্তু ঠাকুরকে দেব তার জন্য তুলে নিই। ওরে বাবা, এটাও মনে হয় গাছেই থাকতে চায়, এই ফুলটাও। এটা আমার ক্লাস 1-এ থাকতে ফুলের সাজি, অনেক ছোট আর অনেক কিউট। এটা কিন্তু হার্ট শেপের। দেখো ফুলটা দারুণ দারুণ। পুজোর বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি নিচে নেমে যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে নামি। তো আমি এখন স্নানটা করে নিচ্ছি, আর প্রচণ্ড লেট হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে যাই না আমি পুজো দিতে পারবো কি না। তো এখন তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, তারপর যদি টাইম থাকে তাহলে পুজো দেবো, দিয়ে তারপর কলেজে যাব। তো আজকে এখন আর বেশি কথা বলতে পারছি না, তো তোমরা দেখতে থাকো। তো পুজো টুজো দিতে পারিনি, তো এখন যাচ্ছি কলেজে। প্রচণ্ড দেরি হয়ে গেছে, তো সেই কারণে। তো চলো যাওয়া যাক। পিসো আজকে সরাসরি আমি জায়গা আমার দেরি হয়ে গেছে। তো ফুলটা কীরকম লাগছে? খুব সুন্দর, কিন্তু ফুলটা একদম সাদা, আমার ড্রেসের সাথে মিলে গিয়েছে, তো ম্যাচ করে গিয়েছে আর কি। তো আমি কলেজ থেকে একদম ডিরেক্ট চলে এসেছি পড়াতে। তো আমি আর বাড়ি যাইনি, কারণ টাইম হয়ে গিয়েছিল সে কারণে। আর আমার মোবাইলে এখন যে ভিডিও করছে এখন কিন্তু মাত্র 12% চার্জ। তো আমি আর ভিডিও মাঝখানে কিছু করতে পারিনি। তো এখন যাবো হচ্ছে বাড়িতে। তো বাড়িতে ফাইনালি এসেছি, আর এই দেখো চার্জে বসিয়ে তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। তো এখন মাত্র আসলাম, আর এই দেখো চেহারার অবস্থা খুবই খারাপ। তো এখন আগে ভাত খাবো, হাত পা একটু ধুয়ে নেবো, ধুয়ে ভাত খাবো, তারপর একবার স্নান করে নেব। ড্রেসগুলো ধুয়ে দিতে হবে, প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তো আমি একবার ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখন ফ্রেশ হয়ে গেছি, আর বাবা এনেছে হচ্ছে একটু চিকেন। তো সে কারণে মা বলছে যে একটু চিকেনের জন্য আলু টালু কেটে দেওয়ার জন্য। তো চলো আগে এগুলো কেটে দিই। আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, ভীষণ শরীরটা ক্লান্ত হয়ে গেছে সে কারণে আর কি। তো চলো।
তো এই যে এগুলো নিয়ে নিয়েছি, এখন তাড়াতাড়ি করে কেটে নিই কারণ অনেকটা দেরি হয়ে গেছে সেই কারণে। এই যে সব কাটাকুটি কিন্তু শেষ, এখন আমি একটু রেস্ট করব। ভীষণ টায়ার্ড আমি, তো লাইট অফ করে দিচ্ছি। ঝোল খামো, এই যে আমাদের বাড়িতে হবে হচ্ছে বিস্কুচুর ঝোল। বিস্কুচুর ঝোল কাটা কাটা খাও আমারে কিন্তু অবশ্যই কমেন্ট করে কইবা। আমরার বাড়ির ভিতরে বিস্কুচুর ঝোল খাওয়ান লাগে ইয়ের দিন, কি জানি অমাবস্যার দিন। হ্যাঁ, কৌশিকী অমাবস্যার দিন আমাদের বাড়িতে বিস্কুচুর ঝোল খেতে হয়। তো এই যে আমার হাম্মা জান বিস্কুচুর ঝোল কাটছে, আর ঝোল বলে এরম বিস্কুচু কাটছে। আর আমি মাংস বলে রান্না করতাম পারি না, তার জন্য এই যে এগুলো কিন্তু ধুইলে হইতো না, কারণ ধুইলে এগুলো একেবারে মানে হাতটা বেশি করে চুলকাবে সে কারণে। তো এই যে এরকম ফইলা লাইতেছে বেশি বেশি কইরা। এরকম কইরা ফলন লাগবো। তো এখন হলুদ দিয়া দিতেছি। এগুলো এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণও দিতে লাগবে। কি গো মা, মাছ টাছ পড়তো না এটা? গোটা পেঁয়াজ একদম দুটো ভাগ করে তারপর এগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি, সাথে রসুনও দিচ্ছি, গোটা রসুন। পেঁয়াজ রসুনগুলো দিয়ে তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিতে হচ্ছে তেল, সরষের তেল। তো এটা কিন্তু অর্ধেকটা বেশি দিয়ে দিতে হবে। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা দেখতে কীরকম লাগছে তাই না? আমিও কিন্তু এই রান্নাটা প্রথমবার করছি। তো বিস্কুচুর ঝোল আমাদের তো এখানে মানে আমাদের ত্রিপুরাতে ভাদ্র মাসে খেতে হয়, ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যাতে। তো সে কারণে আমাদের বাড়িতে হয়নি, কারণ আমাদের এখানে মানে আমাদের বাড়িতে ওষুধ ছিল কৌশিকী অমাবস্যার সময়। তো সে কারণে আর করতে পারিনি, কারণ এটা তো মাছ মাংস ছাড়া মানে করা যায় না। মাছ মাংস ছাড়া করলে গলায় ধরবে আর কি, তার জন্য। তো অনেকে মাংস দিয়ে করে, তো আমরা মাছ দিয়েই করব। আচ্ছা, তোমাদের এখানে এরকম নিয়ম আছে কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, কারণ আমাদের এখানে তো প্রতি ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যায় খেতে হয়, তোমাদেরকে আগেই বলেছি। তো এখন দিয়েছে যে কাঁচা লঙ্কা বাটা। তো এটাকে এরকমভাবেই সেদ্ধ করে রাখা হবে আজকে, আর কালকে বাকি রান্নাটা রান্না করা হবে। বাকি রান্নার ভিডিওটা তোমরা কিন্তু নেক্সট ব্লগে দেখতে পারবে।